বিষয়, অবরোধকারীরা সঙ্গে রয়েছে। একটুখানি জানতে চাইবো তোমার কাছে যে অসুস্থ হয়ে পড়ছেন, কিছুক্ষণ আগেই তুমি পর্যটকদের সঙ্গে কথা বলছিলে, তারা গাড়ির মধ্যে কান্নাকাটি করছেন, খাবার জল পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না, দূর দূরান্ত থেকে আসছেন, রাস্তার মধ্যে আটকে পড়েছেন। অবরোধকারীরা কি জানে যে মানুষজন অসুস্থ হয়ে পড়ছে? দেখো এই মুহূর্তে পুলিশ কিন্তু অ্যাকশনে নামলো, এই মুহূর্তে পুলিশ জুনেলা এই মুহূর্তে পুলিশ কিন্তু অ্যাকশনে নামলো। তারা কিন্তু অবরোধকারীদের জন্য কিন্তু ইতিমধ্যেই লাঠি চার্জের মতো পরিস্থিতি তৈরি করেছে এবং এলাকায় কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। তোমায় আবারও দেখাচ্ছি, পুলিশ কিন্তু অ্যাকশনে নামলো। এই ঘড়ির সময় তোমার এই মুহূর্তে দেখা যাচ্ছে 12:45, 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে এবং পুলিশ কিন্তু লাঠি উঁচিয়ে এবার কিন্তু তেড়ে যাচ্ছে এবং এই অবরোধ মুক্ত করার তারা চেষ্টা করছে এই 2 নম্বর জাতীয় সড়ককে। সব মিলিয়ে পরিস্থিতি যা ছিল, পুলিশ এখানে এসে পৌঁছানো, পদাধিকারী পুলিশের এসছেন, তারা লাঠি উঁচিয়ে যেতেই কিন্তু ইতিমধ্যে তুমি দেখো লাঠিচার্জ শুরু হয়েছে, তুমি দেখো লাঠিচার্জ শুরু হয়েছে। এই লাঠিচার্জ করার পরই কিন্তু ট্রাক চালকরা ছত্রাকখান হয়ে গেছেন এই মুহূর্তে বিভিন্ন দিকে এবং কিন্তু যে যানজট রয়েছে সেই যানজট কতক্ষণে স্বাভাবিক হবে তা কিন্তু বলা যাচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ লাঠিচার্জ শুরু হয়েছে এবং ট্রাক চালকদের ওপরই লাঠিচার্জ করার পরেই কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে ট্রাক চালকরা একদিকে সরে গেছেন এবং একদিকে ট্রাক চালক তুমি দেখছো পুলিশের লাঠিচার্জ করে যাচ্ছে সমানে এবং এই লাঠির উঁচিয়ে এগোতেই কিন্তু এই মুহূর্তে তুমি নতুন করে দেখো উত্তেজনা শুরু হলো, নতুন করে পুলিশের দিকে কিন্তু আবার এবার ইট বৃষ্টি শুরু হলো পুলিশের দিকে। তুমি দেখতে পাচ্ছ ইট বৃষ্টি শুরু হলো, ট্রাক চালকরা কিন্তু পুলিশের উদ্দেশ্যে ইট চালাচ্ছে। শোনাছো কাঞ্চ অর্চন, ইট বৃষ্টি শুরু হলো এবার। তুমি দেখো টিয়ার গাছে সেল ফাটতে পারে, পুলিশ কিন্তু প্রস্তুতি নিচ্ছে, ব্যাপকভাবে কিন্তু ইট ছোড়া হচ্ছে পুলিশের উদ্দেশ্যে এবং তুমি দেখো পরিস্থিতি অগ্নিগর্ভ জাতীয় সড়কে এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট অগ্নিগর্ভ। এই অর্চন অর্চন ডানকুনিতে পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, ট্রাক চালকের ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গেছে পুলিশ এবং পুলিশের লাঠি উঁচিয়ে এগোতেই পুলিশকে ডেবৃষ্টি সরা হচ্ছে, পাল্টা পুলিশকে আক্রমণ করা হচ্ছে। দেখছেন সেই ছবি, ডানকুনির ছবি। সকাল 10:45 থেকেই শুরু হয়েছে জাতীয় সড়ক অবরোধ এবং এই মুহূর্তে সরাসরি নিউজ 18 বাংলা এক্সপ্রেসে দেখো পুলিশের সাথে এই মুহূর্তে খণ্ডযুদ্ধ শুরু হয়েছে, পুলিশের সাথে এই মুহূর্তে ট্রাক চালকদের খণ্ডযুদ্ধ শুরু হয়েছে এবং পুলিশ বেশ কয়েকজনকে আটক করেও নিয়ে যাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছি আমরা পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যাচ্ছে ঘটনাস্থল থেকে এবং পরিস্থিতি যে অগ্নিগর্ভ তা বলার অপেক্ষা রাখে না। পুলিশ চেষ্টা করছে এই অবরোধকারীদের সরিয়ে দিয়ে একটু একটু করে স্বাভাবিক করতে। তুমি দেখো ছবি, একটু একটু করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে 2 নম্বর জাতীয় সড়ক এবং পরিস্থিতি যে পরিমাণ যানজট তৈরি হয়েছে তা কিন্তু এখনই মেটবার নয়, কারণ কিলোমিটারের পর কিলোমিটার গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এই গাড়ি স্বাভাবিক ট্রাফিকে আসতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তা বলার অপেক্ষা রাখে না। এবং 2 নম্বর জাতীয় সড়ক শুধু নয়, এর পাশাপাশি যে দিল্লি রোড পর্যন্ত এই যানজট পৌঁছে গেছে। কাজেই আজকে 2 নম্বর জাতীয় সড়ক তা কিন্তু কার্যত অবরুদ্ধ। সব মিলিয়ে এই মধ্যে যে ট্রাকটাকে মাঝপথে রাস্তায় দাঁড় করিয়ে এই অবরোধ শুরু হয়েছিল 10:45 থেকে, সেটাকেও কিন্তু রাস্তা থেকে ক্লিয়ার করলো পুলিশ এই মুহূর্তে। অন্যদিকে ট্রাক চালকরা কিন্তু আমরা এখনো দেখছি দূরে রয়েছে, অনেকে দূরে রয়েছে। পুলিশের মোতায়েন কিন্তু আরো বেড়েছে, পুলিশ মোতায়েন আরো বেড়েছে এবং আমি এবার কথা বলার চেষ্টা করবো কোনো পুলিশ কর্মী আহত হয়েছেন কিনা সেই খোঁজ খবরটা নিতে হবে আমাদের। একদম প্রশাসন কন্ট্রোলে নিলেও যেভাবে ইট বৃষ্টি চলছিল কি বলবেন? কিছু বলার নেই আমাদের এসে, কেন কি আমরা অলরেডি সব ফোর্স টোর্স আজকে জাঙ্গিপাড়া ইলেকশনের জন্য ব্যস্ত ছিলাম, তো সবাই আমরা ওদিকে ছিলাম।
এখন এসে ক্লিয়ার করা হচ্ছে, আমরা ফাটাফাট নর্মালাইজ করছি। এভাবে পুলিশের উপর ইট বৃষ্টি হচ্ছিল, আমরা দেখেছি, ছবিতে পেয়েছি। আমরা না, কেউ আহত কিছু হয়নি, কি আমরা এখনো পুরো স্ট্রিক্ট অ্যাকশন দেওয়া হবে। আমরা অ্যাকচুয়ালি আজকে অলরেডি আমাদের এখানে ইলেকশনের জন্য সব ব্যস্ত ছিল, যেটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন জাঙ্গিপাড়াতে যারা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সবাই আমরা ওদিকে ছিলাম, সেজন্য এখন এসে আমরা সব ক্লিয়ার করছি রাস্তায়। স্যার ঠিক আছে, একজনকে ধরেছেন দেখলাম। আরো ধরা হবে, সব ফটোগ্রাফি আছে, সব ফটোগ্রাফি করা আছে, সবাইকে ধরা হবে। আচ্ছা স্যার, কোনো ট্রাক চালককে ছাড়া হবে না, প্রত্যেককে ধরা হবে এবং জাতীয় সড়ক বন্ধ করে যে অপরাধ তারা করেছে তার জন্য উপযুক্ত আইন মোতাবেক ব্যবস্থা হবে, এমনটাই বললেন এখানকার পুলিশের পদাধিকারী। দেখো, হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপারের বক্তব্য তোমরা শুনলে এবং আমরা দর্শকদের দেখালাম এবং ইতিমধ্যে পুলিশ কিন্তু পুরো অ্যাকশন মুডে রয়েছে এবং তারা যতজন এই এলাকায় লুকিয়ে রয়েছে কার্যত চিরুনি তল্লাশিতে নেমেছে এই মুহূর্তে পুলিশ এবং হুগলি জেলা গ্রামীণ জেলা পুলিশ সুপার তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে চিরুনি তল্লাশিতে নেমেছে এবং এই ট্রাক চালক যারা 2 ঘন্টা ধরে অবরোধ করে রেখেছিল তাদের খোঁজার চেষ্টা করছে এবং তুমি দেখতে পাচ্ছ দূরে ছবি, অর্চন, দূরে ছবি, পুলিশ যাচ্ছে, পুলিশের সামনে যে ঢিল ছোড়া হচ্ছিল, ইট ছোড়া হচ্ছিল, ওই দূরে কিন্তু ট্রাক চালকরা আস্তে আস্তে তারা কিন্তু পিছু টান দিয়েছে পুলিশের এই অ্যাকশনের সামনে। টিয়ার গ্যাস প্রস্তুত করছে পুলিশ, টিয়ার গ্যাস প্রস্তুত রাখছে পুলিশ। দেখো উল্টো দিক থেকে কি পরিমাণে ঢিল, কি পরিমাণে ইট পাথর পুলিশের উদ্দেশ্যে ছোড়া হয়েছে, কার্যত তারা এই অবরোধ চালিয়ে নিয়ে যাবেন এই জন্য। যদিও পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে টিয়ার গ্যাস নিয়ে, লাঠি নিয়ে তারা কিন্তু এই ট্রাক চালকদের সম্পূর্ণভাবে এলাকা ছাড়া করার জন্য তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন ট্রাক চালককে আটক করা হয়েছে, আরো অনেক আটক হবে, আইন মোতাবেক ব্যবস্থা হবে জানালেন পুলিশ সুপার। এই মুহূর্তে পুলিশ কিন্তু চিরুনি তল্লাশিতে নেমেছে জাতীয় সড়কের পাশে একটি সিমেন্ট কারখানা, যেখানে প্রায় কয়েকশো ট্রাক চালক যারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করছিলেন 2 ঘন্টা ধরে, তাদের খোঁজার, তাদের জন্য খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ। যে কয়েকশো ট্রাক চালক যারা অবরোধ করছিলেন অর্ণব, তাদের মধ্যে এই মুহূর্তে যেমনটা তুমি বলছিলে যে চিরুনি তল্লাশি যেমন পুলিশ করছে, কিছু কিছু লোকজনকে আটকও করা হয়েছে। রাস্তা কি ক্লিয়ার হচ্ছে? কারণ এত শয়ে শয়ে গাড়ি, কয়েক কিলোমিটার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, রাস্তা ক্লিয়ারের প্রসেস কি শুরু হয়েছে? দেখো, রাস্তা বিপুল পরিমাণে জ্যাম, কিন্তু পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অবরোধ তুলে দেওয়ার পর একটু একটু করে জাতীয় সড়ক কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু বিপুল যানজট, তাই কিছুটা হলো সময় লাগবে তা বলার অপেক্ষা রাখে না। এবং এই মুহূর্তে পুলিশের অ্যাকশনের ছবি তুমি আমার দেখাবো, অ্যাকশন ছবি এখানে লুকিয়ে ছিল থাকতে পারে, এখানেও কিন্তু তল্লাশি চালিয়ে গেছে। এই ঘরের কাঁচ ভেঙে ভিতরে কেউ আছে কিনা তার দেখার চেষ্টা করছে পুলিশ, এবং পুলিশের অ্যাকশনের ছবি দেখাবো পাশের একটি সিমেন্ট কারখানা যেখানে লুকিয়ে রয়েছে বলে ট্রাক চালকরা অনুমান করছে পুলিশ, সেখানেই পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী এই মুহূর্তে কিন্তু ধাওয়া করেছে তাদের। এবং আমি আবারও ক্যামেরা পার্সনকে বলবো পুলিশের তল্লাশির ছবি, এই দেখো কি পরিমাণে পুলিশ সুপার স্বয়ং রয়েছেন এখানে, কামনাসি সেন, তার নেতৃত্বে এই অপারেশন চলছে এবং পরপর আটক হচ্ছে। আমরা রাস্তার একটা দিকে রয়েছি, অন্যদিকেও কিন্তু পুলিশের অপারেশন চলছে। একেবারে অর্ণব, সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি সরাসরি, যে সমস্ত জায়গায় ট্রাক চালকরা লুকিয়ে রয়েছেন সরাসরি চিরুনি তল্লাশি করে পুলিশ তাদের ধরপাকড় করছে, সেই ছবি সরাসরি। অর্ণব, অর্ণব, পরিস্থিতি থেকে নজর রাখো, আমি ফিরে আসছি তোমার কাছে। আমাদের অপর প্রতিনিধি রানা কর্মকার আমাদের সঙ্গে রয়েছে। রানা, একটু জেনে নেবো তোমার কাছ থেকে যে এই মুহূর্তে যান চলাচল কি স্বাভাবিকের পথে, ঠিক কি দেখছো? একদমই তাই, কিন্তু দেখো পুলিশ এই মিনিট 10 আগে কিন্তু ব্যাপক লাঠিচার্জ করেছে, বেশ কিছু ট্রাক চালককে ধরপাকড় করেছে। ইতিমধ্যে পুলিশ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেখানে পথ অবরোধ করেছিল, টায়ার জ্বালিয়েছিল, গাছ জ্বালিয়েছিল, সেখানে ডিএসপি, ডিএনটি, গ্রামীণ পুলিশের প্রিয়ব্রত ব্যক্তি, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে জল দিয়ে
দেখানো হচ্ছে এবং বাস চালক যারা বিভিন্ন সব জায়গায় লুকিয়ে রয়েছে পুলিশ তাদের খোঁজার চেষ্টা করেছে। তোমাকে জানিয়ে রাখি, যেহেতু 31শে ডিসেম্বর বছরের শেষ দিন, সেদিন বহু মানুষ তারা কিন্তু কলকাতামুখী। ফলে সকাল থেকে সরকারি বাস থেকে আরম্ভ করে বেসরকারি বাস, গ্রিন লাইনের বাস, ছোট ছোট গাড়ি, সমস্ত গাড়ি কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টার উপর এই দুর্গাপুর এক্সপ্রেসের জটে দাঁড়িয়ে পড়ে। ফলে এখন পরিস্থিতি পুলিশ কিন্তু অনেকটাই স্বাভাবিক করে এনেছে। তবে যে ধরনের যানজট রয়েছে ডানকুনি পর্যন্ত বা মানে এদিকে সিং থানা পর্যন্ত, ফলে আরো 8 ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে এই যানজট ক্লিয়ার হতে। পাশাপাশি সময় জানিয়ে রাখি, সিং থানা পুলিশ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে সিং রতনপুর মোড় থেকে দিল্লি রোড দিয়ে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু কলকাতামুখী যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে। শুনেলাম একেবারে রানা, আরো একটা বিষয় যে অনেক যাত্রী কিছুক্ষণ আগে অর্ণব যেমনটা বলছিল যে বেশ কিছু যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন গাড়িতে, তারা জল পর্যন্ত পাচ্ছেন না। তোমার কাছে কি আপডেট রয়েছে? কলকাতার কত যাত্রী রয়েছে কি জানতে পারছো? একদমই তাই যেটা হচ্ছে এই যে জায়গায় তারা রাস্তা অবরোধ করেছে একদম মানে ডানকুনি চৌপাড়া থেকে 3 কিলোমিটার দূর, পরে আশেপাশে নেই কোনো দোকান। ফলে এই সমস্ত যারা মানে বেসরকারি বাস দুর্গাপুর, বর্ধমান, আসানসোল থেকে যারা আসছিল তারা কিন্তু জল পায়নি। ইতিমধ্যে তারা জলে মানে কষ্টে কিন্তু গাড়ির মধ্যে ছিল, কিন্তু কিছু করার নেই, তারা গাড়ি ছেড়াও যেতে পারছিল না। ফলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। এখন আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে করছে পুলিশ। ইতিমধ্যেই যে সমস্ত সরকারি বাস বিশেষ করে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ এই সমস্ত বাসগুলোকে অন্য লেন দিয়ে কলকাতা মানে বর্ধমান বাউন্ডের লেন থেকে ঘোরানোর চেষ্টা করছে। ফলে সকাল থেকে এই 2.5-3 ঘন্টা রেখে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যানজট। ফলে একটা রীতিমতো কিন্তু পুলিশকে রীতিমতো হিমটিম খেতে হচ্ছে। আর রানা আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রবীর চট্টোপাধ্যায়, ফেডারেশন অফ ট্রাক অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ সাংগঠনিক সম্পাদক। ডানকুনিতে পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, বছর শেষে এই ছবি তো কেউ আশা করে না, কি বলবেন আপনি? আমরাও এটা আশা করি না। কারণটা কি, অল ইন্ডিয়া বেসিসে আমাদের এটা একটা আলোচনা চলছে, বুঝলেন? অল ইন্ডিয়াতে আমাদের এটা আলোচনা চলছে, কেন্দ্রীয় সরকারের ব্যাপার। এটা খুব তীব্র নিন্দা করছি যে আইনটা বেরিয়েছে, কারণ এটা যদি লাগু হয় গাড়ি ড্রাইভার, খালাসি এবং মালিকদের প্রচন্ড বিপদে পড়তে হবে। কিন্তু এটা এইভাবে অবরোধ এবং এই যেভাবে আজকে ডানকুনিতে করছে এটা কিন্তু আমরা সমর্থন করি না। কারণটা কি, আমাদের কেন্দ্র বেসিসে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর সঙ্গে একটা আলোচনা হচ্ছে। ওখান থেকে কোনো নির্দেশ দিলেই তবেই আমরা কোনো রকম আন্দোলন করব, চাক্কা জাম অমুক তমুক নানান রকম। এটা একটা যে হচ্ছে এটাকে আমরা মেনে নেওয়া যায় না, কারণ এতে বহু জিনিসের ক্ষতি হবে। গাড়ি আগুন লাগাচ্ছে শুনতে পাচ্ছি, হ্যাঁ, এটা ঠিক জায়গায় হচ্ছে না। আমরা প্রশাসনকে বলবো এটা কড়াভাবে নিতে, কারণ ওটা কি ড্রাইভার খালাসিরা এর মধ্যে সত্যি জড়িত আছে কিনা আমাদের সন্দেহ আছে। আইনটা কি পাস হয়ে গিয়েছে? আইন কিন্তু এই আইনটা এখনো পর্যন্ত হাওয়া খবর, অরিজিনাল কি হয়েছে কেউ আমরা জানি না। অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট আমাদের বলছে আলোচনা করছি, কিন্তু আলোচনার মাধ্যম দিয়েই আমাদের কেন্দ্রীয়তে যাবে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে যদি আমরা কোনো আন্দোলন করতে চাই আমরা 1 মাসের মধ্যেই অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস জানাবে যে এটা যদি লাগু হয়ে যায় তাহলে আমরা কিভাবে চাক্কা জাম করব, কিভাবে আমাদের আন্দোলনকে রূপরেখা দেব। কিন্তু প্রবীর বাবু একটু যদি নীতিটা যদি ঠিক করে বলেন। হ্যাঁ, নীতিটা ঠিক কি? নীতিটা হচ্ছে কি যে অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভার খালাসিদের ওপর একটা 10 লক্ষ টাকা জরিমানা হবে। এটা আকাশ ছোঁয়া ব্যাপার, কারণ আমাদের ট্রাক এমনিতেই ইনসিওর করা থাকে। কোনো অ্যাক্সিডেন্ট হলে আমাদের ড্রাইভার খালাসিদের ব্যাপারটা গাড়ির মালিকরাই করে, যে না তার ইনসিওর আছে, তার কাগজপত্র আছে। এটা একটা কি আইন হচ্ছে, এটা তীব্র নিন্দা করছি।
এবং যাতে এটা বন্ধ হয়ে যায় তার জন্যে আমরা অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্টকে দায়িত্ব দিয়েছি। তারা আলোচনার মাধ্যম দিয়ে করছে। তারা যদি কোনো নির্দেশ দেয় আমরা সেইভাবে পশ্চিমবাংলায় চাকা জাম কিংবা অন্যান্য পদ্ধতিতে আন্দোলন করব। কিন্তু এরকম ভাবে আজকে বছরের শেষের দিন আজকে যে ড্রাইভাররা কিছু জড়ো হয়ে রাস্তা অবরোধ করা, এটা আমরা সমর্থন করছি না। বেশ, ধন্যবাদ। ডানকুনিতে পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার, কেন্দ্রের নীতির বিরোধিতা ট্রাক চালকদের। প্রায় 100 ট্রাক চালক তারা এই বিরোধিতায় সামিল হন। সকাল 10:45 থেকে পুরোপুরি জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, আপ এবং ডাউন অবরুদ্ধ হয়ে পড়ে এবং শয়ে গাড়ি আটকে পড়ে। বর্ধমান থেকে যেসব ট্রাক বা গাড়ি আসছিল সেগুলোও আটকে পড়ে। রাস্তা দুদিকে টায়ার চালিয়ে ধুন্ধুমার পরিস্থিতি হয়। আর এই খবরে আমরা ফিরে আসবো, কিন্তু আপাতত বিদায় নিচ্ছি। একটু পরে অমৃতা আপনাদেরকে জানাচ্ছে এই খবরের আপডেট।